চট্টগ্রাম ৯ আসন। কোতোয়ালী এবং বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসন চট্টগ্রামের স্বাস্থ্য, প্রশাসন এবং বিচার বিভাগের মেরুদণ্ড। গুরুত্বপূর্ণ সেই আসনের ভোটের হালচাল জানব সহকর্মী রোকন উদ্দিনের কাছ থেকে। চট্টগ্রাম ৯ আসনের অলিতে গলিতে এখন ভোটের আমেজ। ভোটারদের কাছে টানতে দিনরাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গুরুত্বপূর্ণ এই আসনে ধানের শীষের কাণ্ডারি হয়ে মাঠে আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগকে পুঁজি করে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আশাবাদী, কারণ নির্বাচনটাকে যেভাবে অতীতে নির্বাচনে পাঠিয়েছিল বিগত সরকার, আজকে একটা মানুষের ভোটদানের পরিবেশ ফিরে এসেছে। আমরা জনগণের কাছে যাব, জনগণকে আমাদের কথা বলবো। জনগণই হচ্ছে ফাইনালি বিচারক। জনগণ যে রায় দিবে সেটা মাথা পেতে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করব সবাই মিলে। অন্যদিকে দীর্ঘদিনের জোট রাজনীতির সমীকরণ ছাপিয়ে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। পেশাজীবী মহলে পরিচিতি এবং ক্লিন ইমেজই তার প্রধান শক্তি। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্বাস্থ্য খাতে দিচ্ছেন পরিবর্তনের প্রতিশ্রুতি। প্রান্তিক জনগোষ্ঠী সেই স্বাস্থ্যসেবা থেকে অবহেলিত, তাদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার দরকার। তারপরে হচ্ছে কি একটু বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, এই জিনিসগুলোকে গুরুত্ব দেবে। দুই হেভিয়েট প্রার্থীর জমজমাট প্রচারণায় নগরীর সবচেয়ে প্রেস্টিজিয়াস এই আসনের ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। যারা আমাদেরকে কাজ করবে ওদেরকে আমরা ভোট দেব। যে প্রার্থী দ্বারা দেশের উন্নয়ন হবে, দেশ শান্তি বজায় থাকবে, ওই ধরনের পার্টির প্রয়োজন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নাকি পরিবর্তনের স্লোগান, কোনটি বেছে নেবেন কোতোয়ালী বাকলিয়ার ভোটাররা? কার ভাগ্যে জুটবে বিজয় মাল্য? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 12 ফেব্রুয়ারি। রোকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।